প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী উন্নয়ন বোর্ডে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে পদ সংখ্যা 177, একটি, 5টি, 6টি, 3টি, 2টি, 7টি, 36টি, 2টি, 7টি, একটি, 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 30টি, তারপরে 3টি, তারপরে দেখতে পারছেন একটি, তারপরে দেখতে পারছেন একটি, তারপর 50টি। তো আরও আরও আর কি পদ রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে 23টি, 65টি, 2টি, অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, অর্থাৎ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা যুক্ত হতে চান এই লিঙ্কে গিয়ে যুক্ত হতে পারেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু পল্লী উন্নয়ন বোর্ডের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু সময় লাগবে একটু দেখাইতে, সেহেতু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব খাত বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নে বর্ণিত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত brdb.teletalk.com ওয়েবসাইটে সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা। হিসাব রক্ষক দেখতে পাচ্ছেন 11তম গেট 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 167টি, দ্বিতীয় বিভাগ বিকম পাস। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী আর্টিস্ট, এটা হচ্ছে 11তম গেট, এটা 12,500 টাকা থেকে 30,230 টাকা, শিল্পকলায় স্নাতক ডিগ্রি। তারপর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 5টি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 শব্দ এবং 25 শব্দের গতি থাকতে হবে। 1 বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। তার অফিস সহকারী উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে 13, পদের সংখ্যা 6টি, দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি। তারপরে গবেষণা অনুসন্ধানকারী, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 3টি, অর্থনীতি পরিসংখ্যান 2টিতে দ্বিতীয় বিভাগ স্নাতক পাস। তার পরিসংখ্যান সহকারী, পদের 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি, অর্থনীতি পরিসংখ্যান 2টিতে দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি। তারপরে নিরীক্ষা সহকারী, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 7টি, 2টিতে দ্বিতীয় বিভাগ বিকম পাস। হিসাব সহকারী, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 36টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। ক্যাশিয়ার, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি, দ্বিতীয় বিভাগ বিকম পাস। তার স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 7টি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বাংলায় যথাক্রমে 30 শব্দ এবং 25 শব্দ ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় পাস। তার প্রশিক্ষক, 15তম গেট, 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট। তারপর ড্রাফটসম্যান, 15তম গেট, 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি, ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। অফসেট পেন্টিং অপারেটর, 15তম গেট, 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 1টি, অফসেট লিথো ইলেকট্রিক্যাল স্টেনসিল কাটার ডুপ্লিকেট মেশিন চালানো, 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অপারেটর, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 30টি, এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং। সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 30 শব্দ, 25 শব্দ। ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রা অক্ষরকে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি, স্ট্যান্ডার্ড অ্যাপোর্টেড টেস্ট উত্তীর্ণ। তার প্রুফ রিডার, 16তম গেট, 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস। স্টোর কিপার, এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, স্টোর কিপার পদে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস।
অফিস সহায়ক 50 জন নেবে, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাস। তো আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী তো এখানে দেওয়া রয়েছে। তারপর আমরা পরবর্তী পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। অর্থাৎ দেখতে পারছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে কারণ বাজারে যে পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত যে শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, বাদবাকি যে পৃষ্ঠার যে অংশ সেটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 23টি। প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা 10তম গ্রেড 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 65টি। স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা 10তম গ্রেড, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা 2টি। অর্থনীতি পরিসংখ্যান মাস্টার্স ডিগ্রি। তো এখন এই নিয়োগের যেহেতু আবেদন খুব সন্নিকটে, অর্থাৎ আবেদনের সময় একদমই কম, সেজন্য আপনাদেরকে যারা নতুন রয়েছেন, যারা কখনো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখেনি, তাদের উদ্দেশ্য করে এই বিজ্ঞপ্তিটা রিপিট করা হলো। কারণ অনেকেই ভুলে গেছেন আবেদন করার জন্য, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যে প্রকাশিত হয়েছে সেজন্য দ্বিতীয়বার রিপিট করা হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র শুরু হয়েছে 25/3/2025 সকাল 10টা হইতে, অর্থাৎ আর কি মার্চ মাসে। আর এটা আবেদনের শেষ তারিখ 4/5/2025 বিকেল 5 ঘটিকা, অর্থাৎ তার মাত্র 3 দিন সময় রয়েছে। আর এই ভিডিও আর কি দেওয়ার পর থেকে 3 দিন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর এটার জন্য আবেদন ফি কত টাকা দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠার যে পদগুলো রয়েছে, এই পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 223 টাকা। ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা, অর্থাৎ 56 টাকা আর কি প্রদান করতে হবে। আর এই নিয়োগের পরীক্ষার আর কি প্রবেশপত্রটি আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই নাম্বারে আর কি মেসেজ করে জানিয়ে দেবে পরীক্ষার সময়সূচি। এবং পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সাধারণত এটাতে উল্লেখ করা নেই। অর্থাৎ আমরা যে প্রথম সার্কুলার এটারও দেখতে পাচ্ছেন 4/5/2025 খ্রিস্টাব্দ তারিখে এটার আবেদনের শেষ তারিখ, অর্থাৎ 4 তারিখে শেষ তারিখ। আর এটার হচ্ছে 2 দিন সময় রয়েছে। অর্থাৎ এখানে যে 18 ক্যাটাগরি পোস্ট রয়েছে এটার হচ্ছে আর 2 দিন সময় রয়েছে। যারা আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলুন। তো দেখতে পাচ্ছেন 1 থেকে 2 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 3 থেকে 17 নং পদের জন্য 112 টাকা, 18 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা। আর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে এই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে, এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করুন, কারণ এই নিয়োগের আবেদনের সময় একদমই কম। তো সেজন্য এই ভিডিওটা আর কি করা। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।